আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ মজাদার দু ধরনের জুস। আর আমরা সাধারণত বাহিরে এই ধরনের জুস খেয়ে থাকি। তো রেসিপিটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড বেল বাটনে টিপ দিয়ে দিবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। তো আমি একটা আম নিয়ে নিয়েছি, এটা মাঝারি সাইজের এবং টক মিষ্টি। তো এটাকে সুন্দর করে ছিলে নিব এবং ধুয়ে এটাকে স্লাইস করে নিব। তো আমার কাটা মোটামুটি হয়ে গেছে এবং একটা আম থেকে প্রায় 1.5 কাপের মতো আম বের হয়েছে। তো তার থেকে নিয়ে নিব 1/3 কাপ চিনি, একটু বিট লবণ, একটু টালা জিরে গুঁড়া এবং একটা কাঁচামরিচ। সাথে নিয়ে নিব কিছুটা ধনে পাতা, আপনারা চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। তো আমি একে একে ব্লেন্ডার জারে সবগুলি নিয়ে নিব। আর ধনে পাতা বা পুদিনা পাতা অবশ্যই দিবেন, তাহলে কি সুন্দর একটা কালার হবে আর খেতেও দুর্দান্ত হবে। তো আমি আম, ধনে পাতা, চিনি আর সব মশলাগুলি দিয়ে সাথে নিয়ে নিব 2 গ্লাস পানি। আর আপনারা চাইলে আরও 2 গ্লাস পানি দিতে পারেন, তবে উপকরণগুলি শুধু চিনি, বিট লবণ এবং টালা জিরে গুঁড়া আর একটু বাড়িয়ে নেবেন। তো ব্লেন্ডার করে রেডি হয়ে গেল আমার কাঁচা আমের জুস। একটা মাঝারি সাইজের পাকা আম, আর পাকা আমটা যেন খুবই কালারফুল হয় সেটা একটু লক্ষ্য রাখবেন, তাহলে কি হবে, জুসটার কালার খুবই সুন্দর এবং ন্যাচারাল হবে। তো আমার আম কাটা হয়ে গেছে, স্লাইস করে 1.5 কাপ আম হয়েছে, আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর সাথে নিয়ে নিব 1 চামচ চিনি, 1 চামচ দুধ। আর আপনারা এখানে চিনি আপনাদের আমের উপরে নির্ভর করবে, কারণ আমার আমটা ছিল খুবই মিষ্টি, এই জন্য 1 চামচেই এনাফ। তো আপনারা চাইলে আরেকটু দুধ বা চিনি বাড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর ব্লেন্ডার জারে সুন্দর করে ব্লেন্ডার করে নিলে রেডি হয়ে গেল পাকা আমের জুস। আর বন্ধুরা, এখন কিন্তু সিজনাল ফল প্রচুর পাওয়া যাচ্ছে, কাঁচা এবং পাকা 2 ধরনেরই আম। ঝটপট কিনে এনে ফেলুন আর বাসায় তৈরি করুন দারুণ মজাদার কাঁচা পাকা আমের জুস। আর আমার বাচ্চারা তো বাহিরের জুস খেতেই চায় না, কারণ ওদের বাসার তৈরি জুস ভীষণ ভালো লাগে আর এটা অনেক স্বাস্থ্যকরও। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন জুসটি ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। আর আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।